আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। তো আপনারা অনেকেই দেশের বাইরে যাওয়ার জন্য আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতেছেন। অনেকে দেখা করতেছেন, অনেকে আমাদের পেজে যোগাযোগ করতেছেন, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রতিনিয়ত যোগাযোগ করতেছেন। তো দেখেন আপনারা সবাই যারা আমাদেরকে আগে থেকে চেনেন আপনারা জানেন যে আমরা মূলত বাংলাদেশে বেকার এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে কাজ করি। ইঞ্জিনিয়ারদের কল্যাণে কাজ করি এবং ইঞ্জিনিয়ারদেরকে তার যোগ্যতা দক্ষতা অনুযায়ী ভালো একটা জায়গায় পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। মানে আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা অল্প অল্প করে চেষ্টা করে যাচ্ছি। এত এত বড় দেশ, এত এত ইঞ্জিনিয়ার, সবাইকে তো আমরা একসাথে হেল্প করতে পারবো না। না, আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা অল্প অল্প করে প্রতিনিয়ত ইঞ্জিনিয়ার ভাই বোনদের অনলাইনে হোক অফলাইনে হোক যেভাবে হোক আমরা তাদেরকে বিভিন্ন সাপোর্ট সহযোগিতা, বিভিন্ন তথ্য পরামর্শ দিয়ে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছি। তো দেখেন অনেক আমাদের বর্তমানে বাইরের যে প্রসেসিংগুলা, আমরা আপনারা অনেকেই জানেন আমাদের নিজস্ব কোনো অফিস নেই, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কি বলে নিজস্ব কোনো এজেন্ট, আমাদের কোনো এজেন্সি নেই, ঠিক আছে, কোনো নিজস্ব কোনো এজেন্সি নেই। আমরা থার্ড পার্টির মাধ্যমে সেটা কাজ করে থাকি। ইতিমধ্যে বাংলাদেশের স্বনামধন্য কয়েকটা এজেন্সির সাথে আমরা কাজ করতেছি বৈধভাবে, লিগ্যালভাবে। আপনারা অনেকেই জানেন যে যারা এজেন্সির যারা দেশের বাইরের বিভিন্ন বৈধভাবে লোক পাঠিয়ে থাকেন বা যারা এই কাজগুলোর সাথে যুক্ত, বিশেষ করে সবাই কিন্তু B2B মানে এজেন্সি মানে এজেন্ট যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু কাজ করে, ঠিক আছে। মানে এজেন্টের মাধ্যমেই কিন্তু এজেন্সিগুলা ম্যান পাওয়ার এবং এই ধরনের আপডেট বা মানে ম্যান পাওয়ারগুলো পেয়ে থাকেন আর কি। কারণ যারা B2B বা যারা এজেন্ট তারা কিন্তু অনলাইনে হোক অফলাইনে হোক প্রতিনিয়ত তারা মার্কেটে কাজ করে যাচ্ছে। ঠিক সেমভাবে আমি বা আমার ইসিবি আমরা মার্কেটে থার্ড পার্টির মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি, ঠিক আছে। সঠিক তথ্যগুলো বৈধভাবে লিগ্যাল বিষয়গুলো আপনাদের মধ্যে শেয়ার করি। তো এখানে দেখেন আমরা যে এজেন্সিগুলোর সাথে কাজ করি সবাই সরকারি অনুমোদনপ্রাপ্ত RL নাম্বার RL আছে সবাই। কারো বাংলাদেশে কয়েকটা অফিস আছে, কারো দেশের বাইরে। আমরা সিঙ্গাপুরে যে এজেন্সির সাথে কাজ করি ওনাদের সিঙ্গাপুরে নিজস্ব অফিস আছে। তারপর সৌদি আরব, মিডিল ইস্টে যে কোম্পানিগুলো, যে এজেন্সিগুলোর সাথে আমরা কাজ করি ওনাদেরও কিন্তু অফিস আছে। সৌদি আরবে আছে, দুবাইয়ে আছে, বাংলাদেশেও আছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি। তো ইনশাল্লাহ আমাদেরও ভবিষ্যতে প্ল্যানিং আছে, আমরাও সরকারিভাবে বৈধভাবে আমরাও লাইসেন্স করব, আমরা আস্তে আস্তে কাজ করব। তো আপাতত যেহেতু আপনারা অনেকেই জানেন যে ইসিবি ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশ, আমরা এখানে যারা আছি আমরা সবাই চাকরি করি, সবাই যার যার যোগ্যতা অনুযায়ী মার্কেটে আমরা কাজ করতেছি। এখানে আমাদের চাকরি, আমাদের পরিবার, সব কিছু মিলে যতটুকু সময় পাওয়া যায় আমরা এই প্ল্যাটফর্মে দিয়ে থাকি। এই ইসিবিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। কমিউনিটি ছাড়া তো কোনো কিছু সম্ভব না। তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারতেছি আমরা প্রতিনিয়ত সঠিক তথ্য পরামর্শ দিক নির্দেশনা দিয়ে এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, মূল যে বিষয়টা, আমরা বর্তমানে সৌদি আরবে আমাদের কিছু কাজ আছে যেগুলো ডিরেক্টলি কোম্পানি, ঠিক আছে। এটা বাংলাদেশের ডেলিগেট ইন্টারভিউ হয়, ইন্টারভিউর মাধ্যমে আপনারা যাইতে পারবেন। দুবাইও সেম ডেলিগেট ইন্টারভিউ হয়, বাংলাদেশে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ইন্টারভিউর মাধ্যমে এখান থেকে যেতে পারবেন। তারপর হচ্ছে সিঙ্গাপুরেও সেম। আপনারা অনেকেই জানেন সিঙ্গাপুরে স্কিল এবং আনস্কিল যে বিষয়গুলো থাকে। কিছু কোম্পানি আছে সিঙ্গাপুরে যাওয়ার পর স্কিল করায় নেবে, আবার কিছু কোম্পানি আছে বাংলাদেশ থেকে, কিছু ট্রেনিং সেন্টার আছে, কিছু এজেন্সি আছে ওরা বাংলাদেশ থেকে আপনাকে স্কিল করিয়ে তারপর সিঙ্গাপুরে নিয়ে যাবে। আমরা যারা এই বিষয়ে যতটুকু জানি আশা করি বিষয়টা অনেকেই ক্লিয়ার হবেন। তো সিঙ্গাপুরেও যেতে পারবেন যারা যে পেশায় আছেন না কেন, যাদের যোগ্যতা আছে, যাদের প্র্যাকটিক্যালি কাজ জানা আছে,
আপনারা চাইলে সিঙ্গাপুরেও যেতে পারেন। তারপর জাপানে ইদানিং আপনারা জানেন, জাপানে আমরা যে কাজটা করতেছি এখানে যারা বিএসসি ইঞ্জিনিয়ার, আপনারা সরাসরি জাপানি ল্যাঙ্গুয়েজ যদি আপনার জানা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাকে আমরা ওইভাবে তৈরি করব এবং ইন্টারভিউ ফেস করাবো। সকল প্রসেসিং এভরিথিং একদম ফ্লাই হওয়া পর্যন্ত আমরা সবসময় আপনাদের পাশে থাকবো আর কি। যারা ইঞ্জিনিয়ারিং বিষয়ে জাপানে যেতে চাচ্ছেন আর যাদের ভাষা জানা নেই, আপনারা যত দ্রুত সম্ভব কোনো একটা ভালো ট্রেনিং সেন্টার থেকে ভাষাটা শিখে নেন। এতে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন। ঠিক আছে, জাপানের ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি ভালো কোম্পানি, ভালো অপরচুনিটি বা ভালো জায়গায় আপনি যেতে পারবেন। অবশ্যই আপনার N5 লাগবেই, N4 এটা পরের বিষয়, N5 আপনার লাগবেই। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। তো যারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছেন যে ভালো কোনো সোর্স পাচ্ছেন না, বা আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই কিন্তু আমাদেরকে পূর্বে চিনে, আমাদের দ্বারা অনেকে আগে অনেক উপকৃত হয়েছে, যার কারণে তারাই বারবার আমাদের কাছে আসে যে আমি বাইরে যাব, আমার এই কাজে অভিজ্ঞতা আছে, একটু দেখেন। বা তখন আমরা ইন্টারভিউ ব্যবস্থা করে দিই, বা যে অনলাইন হলে অনলাইন প্রসেসিং, অফলাইন হলে অফলাইন প্রসেসিং, বা ডেলিগেট ইন্টারভিউ হলে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে। তো যাদের ট্রেনিং প্রয়োজন ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়, বা যাদের ভাষা জানা নেই ভাষাও শেখানোর জন্য সব কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। তো যাই হোক, অনেকের অনেক প্রশ্ন ছিল, আশা করি আজকের এই ভিডিও দেখে আপনাদের প্রশ্নগুলা উত্তর পেয়ে যাবেন। আমরা চেষ্টা করতেছি, কিন্তু ভবিষ্যতে অনেকেই বারবার ফোন দিচ্ছেন ভাই অফিসে আসবো, অফিস কোথায়। দেখেন আমিও নিজেও চাকরি করি, চাকরির পাশাপাশি এই যে সময়গুলো থাকে এই সময়গুলো আমি এই কাজে ব্যয় করি, যাতে করে আমার দ্বারা যেন কেউ একজন সঠিক তথ্য পায়, কেউ যেন উপকৃত হয়। এটাই আমার চাওয়া বা পাওয়া। আমি কখনো অপচয় করার মধ্যে নেই। আমি চেষ্টা করি যে আমার সময়গুলো যেন আমি কাজে লাগাইতে পারি, কারণ হায়াত মতো কথা বলা যায় না, কার কখন চলে যেতে হবে বলা যায় না। তো যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব নিজের জায়গা থেকে যতটুকু। মানুষের জীবনে তো অ্যাক্সিডেন্ট হয় না। আপনি যেমন এর আগে আমি কিছু ভিসা করাইছিলাম অস্ট্রেলিয়ার দেশ পাপুয়া নিউ গিনিতে, অনেকেই ভিসা হওয়ার পরে যায়নি। এরা আমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার যে এজেন্সি ছিল ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, তো এইভাবে অ্যাক্সিডেন্ট হবে, মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট আসবে, ভুল বুঝাবুঝি হবে, কিন্তু এগুলো নিজেদের মধ্যে সমাধান করতে হবে। এই যে আপনি যতই বাইরে লেখালেখি করেন, যতই মামলা টামলা করেন, এগুলো আসলে শুধু নিজে ভোগান্তি, নিজের সময় নষ্ট, নিজে ক্ষতিগ্রস্ত। যার সাথে আপনার ঝামেলা হবে চেষ্টা করবেন সবসময় মুরব্বীদের নিয়ে বা আইনের প্রক্রিয়া নিয়ে যেভাবে হোক নিজেদের মধ্যে মিটমাট করার। ঠিক আছে, কারণ ভাই কার কখন মৃত্যুর ডাক চলে আসে বলা যায় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। কাজ করতে গেলে ভুল হবে, ভুল থেকে মানুষ শিখবে। যদি কারোর সাথে কোনো বেয়াদবি বা কারো যদি মনে কষ্ট দিয়ে থাকে বা কারো যদি কোনো ক্ষতি করে থাকি, প্লিজ 1-to-1 দেখা করবেন। কীভাবে দেখা করবেন আমাকে বলবেন, আমি সেভাবে প্রস্তুত। তারপর আমি চাই না কেউ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হোক, কেউ আমার দ্বারা প্রতারিত হোক, কেউ আমার দ্বারা যাই হোক কোনো সমস্যায় পড়ুক, এটা হচ্ছে বিষয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি। আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের ফেসবুক পেজ, আমার 2টা আইডি, আর এগুলো প্রত্যেকটার সাথে কানেক্ট থাকবেন। আশা করি এখান থেকে আপনারা সকল সঠিক আপডেটগুলো পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।